নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো তিলের খাজা। এখানে আমি 300 গ্রাম সাদা তিল নিয়ে নিয়েছি। আমি সাদা তিল দিয়ে তিলের খাজা বানিয়ে দেখাবো। প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি তিলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার তিলগুলো ভালো করে ভেজে নেব। তিলগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তিলগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন তিলের কালার চেঞ্জ হয়ে গেছে। তিলগুলো দিয়ে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে। এবার আমি তিলগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। তিলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবারও আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম তিলের জন্য 100 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। এবার আমি গুড়টাকে ভালো করে জাল দিয়ে পাক করে নেব। গুড়টা আমি ভালো করে নেড়ে চেড়ে পাকটা বানিয়ে নেব। এখানে আমি তিলের খাজার জন্য 100 গ্রামই গুড় নিয়েছি, এর থেকে বেশি নেব না, কারণ তিলের খাজাতে গুড় বেশি হলে খাজাটা খেতে ভালো লাগে না, চিটচিটে হয়ে যায়। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে পাকটা তৈরি করে নিচ্ছি। দেখে নিব গুড়ের পাকটা তৈরি হয়েছে কিনা। না, এখনো আমার গুড়ের পাকটা হয়নি, আর একটু নাড়তে হবে। গুড়ের পাক হলে বোঝা যাবে, একটা তারের মতো বেরোবে। আমি আরেকটু নেড়ে নেব। গুড়টা অনেকটাই হালকা হয়ে এসেছে, গুড়টা ফুলে উঠেছে। এবার আমি দেখে নেব যে পাকটা হয়েছে কিনা। পাকটা হলে বোঝা যাবে, একটা তারের মতো হয়ে বেরোবে। পাকটা আমার হয়ে গেছে। আমি জলে একটু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন হয়ে গেছে, পাকটা শক্ত হয়ে গেছে। গুড়ের পাকটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে ভেজে রাখা তিলগুলো আমি এর মধ্যে দিয়ে নেড়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নিলাম। তিলটা আমার গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি তিলটা একটা থালার মধ্যে ঢেলে নেব। এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকের মধ্যে এখন আমি ঢেলে নেব। এরকম করে ভালো করে সেট করে নেব। এবার আমি প্লাস্টিকটা এইভাবে এর মধ্যে চাপা দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে সেট করে নেব। এটা গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। এবার আমি বেলনার সাহায্যে এটাকে ভালো করে টান টান করে নেব। একটু পাতলা করে নিচ্ছি আমি।
আমি যতটা পেরেছি ততটা পাতলা করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি গরম থাকা অবস্থাতেই এগুলোকে কেটে নেব, তা না হলে ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না। তিলের খাজাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে আমি আর একটা কথা বলে রাখতে চাই, প্লাস্টিকের মধ্যে আপনারা চাইলে ঘি বা তেল মাখিয়ে নিতে পারেন, যেটা আমি একদমই মাখাইনি। ঘি বা তেল মাখিয়ে নিলে তিলের খাজাগুলো উঠানো আরও সহজ হয়ে যাবে। আমি যেহেতু দিইনি এখানে, সেই জন্য আমার একটু অসুবিধা হয়েছিল। দেখুন আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা দেখলেন প্রথম থেকে আমি তিলের খাজা কিভাবে বানালাম। আমার এই তিলের খাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দুর্গা পুজোর মধ্যে এইভাবে বা লক্ষ্মী পুজোর মধ্যে এইভাবে আপনারা তিলের খাজা বানিয়ে বাড়িতে লক্ষ্মী ঠাকুরের কাছেও দিতে পারেন, বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলেও তাদেরকেও দিতে পারেন। খেতে খুব ভালো হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন যদিও বা গরম হয়ে আছে, আর একটু ঠান্ডা হবে, কিন্তু দেখুন কতটা মুচমুচে হয়েছে একদম। আপনারা এইভাবে বানিয়েও রেখে দিতে পারেন অনেক দিন সংগ্রহ করে একটা কৌটোর মধ্যে।